The Butterfly English textbook for class 4 আজকে আমরা করব lesson 8 page number 92 activity 5 fill in the following table who what action এটা তোমরা আগেও করেছো এখানে কিছু অ্যাকশন দেওয়া থাকে সেটা কে করেছিল বা কি হয়েছিল সেটা এদিকটায় লিখতে হয় sit down on the floor mat কি হয়েছিল the family পরিবার অর্থাৎ বিকাশ ওর মা মামা বিকাশের মাদার বিকাশ সিস্টার sit down on the floor mat keen to learn English people lives in people's heart Bengali language কোন ল্যাঙ্গুয়েজ মানুষের হৃদয় থাকে জনগণের হৃদয়ে Bengali language points to the family on the floor mat English language next activity 6 খুব স্লোলি এই জায়গাটা আমি পড়াবো answer the following questions who are the two sisters the two sisters are English language and Bengali language language এখানটা আমি লিখিনি যেহেতু আমার এখানে স্পেস কম বাট তোমরা লিখবে the two sisters are English language and Bengali language why was the Bengali language worried Bengali language was worried because everyone is keen to এখানে স্টার দেওয়া learn English Bengali language was worried because everyone is keen to learn English How is the English language useful? The English language is useful because it links different regions together. It helps many people to understand each other. The English language বিভিন্ন অঞ্চলকে একে অপরের সাথে যোগ করে এবং জনগণকে একে অপরকে বুঝতে সাহায্য করে What did the two sisters do in the end? The two sisters hold hands and dance with each other. একে অপরের হাত ধরে নাচে তো তোমাদের যদি এক্ষেত্রে কোনো রকম বুঝতে অসুবিধা হয় এই কোশ্চেনের অ্যান্সারগুলো যেহেতু স্পেস কম একটু ছোট লিখতে হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে কিন্তু আমি এর অন্য ব্যবস্থা করব নেক্সট লেটস লার্ন রিড দ্য ফলোইং সেন্টেন্সেস বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months she makes a gesture of opening a door In sentence 1, Bikash and months are both nouns. Etao nouns. The word for shows the relationship between the two nouns. এই for ওয়ার্ডটা কিন্তু দুটো নাউনের মধ্যে রিলেশন ক্রিয়েট করেছে যে বিকাশ 6 মাসের জন্য এই যে মাস এই বিকাশ আর মাসের এই রিলেশন যে বিকাশ 6 মাসের জন্য গেছে তো গেছেটা তো ভার্ব তাহলে বিকাশ 6 মাসের এই দুটো নাউনের মধ্যে কে সংযোগ স্থাপন করেছে for In sentence 2, the word she is a pronoun and the word is door is a noun. এখানে she হচ্ছে pronoun আর door হচ্ছে noun. এই দুটো noun এবং pronounএর মধ্যেও আবার যোগ স্থাপন কে করেছে the word of. Let's do. তাহলে এগুলোকে কি করব? এবার দেখি কি বলছে activity 7a তে. In the following sentences, underline the words which show the relationship between any two nouns. or between a noun a pronoun এই দুটো যে আমাদেরকে সেন্টেন্স দিয়েছে এর মধ্যে আমাদেরকে সেই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করতে হবে যেটা নয় দুটো নাউনের মধ্যে রিলেশন স্থাপন করেছে নয় একটা নাউন একটা প্রোনাউনের মধ্যে I was greatly benefited by the English class তাহলে এই ইংলিশ ক্লাস এবং I এটা কি একটা হচ্ছে প্রোনাউন আর এটা হচ্ছে নাউন তা এর মধ্যে সংযোগ স্থাপন কে করেছে by Next sentence, but you live in the hearts of your people. এখানটাতে you হচ্ছে pronoun আর your people এটা হচ্ছে noun এখানটাতে দুটো এই যে noun একটা pronounএর মধ্যে সংযোগ স্থাপন কে করেছে the word of. Let's learn. The words that you have underlined in activity 7a are known as prepositions. A preposition is a word placed before a noun or a pronoun to show the relation between the noun or pronoun with other words in a sentence তাহলে প্রিপোজিশন হচ্ছে আমরা সেই ওয়ার্ডটাকে বলবো যে ওয়ার্ডটা সেন্টেন্সে কোনো নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে এবং বসে কি করে সেন্টেন্সে থাকা আরেকটা নাউন অথবা আরেকটা প্রোনাউনের সাথে রিলেশন স্থাপন করে Next, activity 7b. Underline the prepositions in the following sentence. I kept the book on the table. I kept the book on the table. এখানে দেখো এখানে
বুক এটা একটা নাউন, টেবিল এটা একটা নাউন। এই বুক আর টেবিলের মধ্যে সংযোগ স্থাপন করেছি। কিভাবে সংযোগ স্থাপন করেছে? বুকটা টেবিলের কোথায় আছে সেটাই বোঝাচ্ছে কিন্তু এই অন। তাহলে এখানে নাউন, এইটাও নাউন, তাহলে এই দুটো নাউনের মধ্যে সংযোগ স্থাপন কে করেছে? এই অন। তাহলে অন এখানে প্রিপোজিশন। হি ইজ ইনসাইড দ্য রুম, এখানে দেখো হি প্রোনাউন আর রুম, সে রুম, বোঝা যাচ্ছে কি কথাটা? সে রুম, তাহলে সে রুমের ভেতরে। এবার একটু কথাটা স্পষ্ট হচ্ছে। তাহলে এই কে স্পষ্ট করলো কথাটা? ইনসাইড, ইনসাইড কথাটা হচ্ছে ভেতরে, তাহলে এটা হবে প্রিপোজিশন। শি ইজ কাইন্ড টু আস, শি ইজ কাইন্ড টু আস, শি ইজ কাইন্ড টু আস। এখানে কার প্রতি কাইন্ড? সে। কার প্রতি কাইন্ড? টু দিয়ে বোঝাচ্ছে সে আমাদের প্রতি কাইন্ড, তাহলে এখানে টু হচ্ছে প্রিপোজিশন। উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে। দেখো এখানে কিন্তু দুটো প্রিপোজিশন আছে, একটা ইন একটা অন। একটা কি করছে? উই আর ইভেন্টসের সাথে সংযোগ স্থাপন করছে ইন দিয়ে। ইন ওয়ার্ডটা উই অর্থাৎ প্রোনাউন এবং ইভেন্টস নাউনের সাথে সংযোগ স্থাপন করছে। আবার কি করছে? স্পোর্টস ডে এটাও একটা নাউন। সেই যে ডিফারেন্ট ইভেন্টটায় পার্টিসিপেট করছি আমরা, সেটা কোন দিনে? স্পোর্টস দিনে, স্পোর্টসের দিনে। সেই স্পোর্টস ডে অন দ্য স্পোর্টস ডে। এইবারে এই যে এখানে যে নাউনটার সাথেও এই আগের নাউন এবং প্রোনাউনের সংযোগ স্থাপন কে করছে? অন, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাক্টিভিটি 8-এ অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস। আচ্ছা এটা আমি করেই রেখেছি, তোমরা জাস্ট দেখে নাও। ফার্স্টেরটা হবে মিস, তারপরটা হবে কোর্স, তারপরটা হবে জেস্চার, তারপরটা হবে ল্যাঙ্গুয়েজ। অ্যাক্টিভিটি 8B মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং সেন্টেন্স। ফার্স্টে আগে এগুলোর অপোজিট করে নিতে হবে, তারপরে সেই অপোজিটটা দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। ডের অপোজিট নাইট, উই সি মুন অ্যাট নাইট। আফটার অপোজিট বিফোর, উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, সরি এখানে হবে হ্যান্ডস বিফোর মিল। ওপেন ক্লোজ, ক্লোজ দ্য উইন্ডো। হ্যাপি সেড ইট ইজ এ স্যাড ডে ফর মি বিকজ মাই কাজিনস লেফট হোম। ঠিক আছে, তো এগুলো কিন্তু জাস্ট একটা উদাহরণ তোমাদেরকে দেখানোর, যে এইভাবেও সব সেন্টেন্স তৈরি করা যেতে পারে। তোমরা চাইলে কিন্তু আরও অন্যান্য সেন্টেন্সও তৈরি করতে পারবে এই যে এই ওয়ার্ডগুলো দিয়ে, শুধু তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।